এই শুনলাম এই মসজিদটা নাকি গাইবে উঠছে, এটা কি সত্যি? তো এইখানে শুনছি, আমি জানি এই মামুরে ঘুরে বলতেছে এটা তাজা জিনিস, সত্য জিনিস। এটি গাছের সম্পর্কে শুনছি আমি, আইছে এই যে এই গাছটা হলো ভাজা বিচির গাছ, বিচিটা মানে গাছে ভাজা একটা স্বাদ লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের নিয়ত আজকে ভিন্ন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে অজানাকে জানার জন্য চলে আসলাম আমরা ফরিদপুর জেলার গেরদা মিয়াবাড়িতে বা শাহ সাফাতুল্লাহর বাড়িতে। এইখানে শত বছরে ইসলামিক দিক নির্দেশনার কিছু কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সরাসরি এখানে যে গাইবি মসজিদটা উঠেছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং লোকমুখে শুনবো যে আসলে এখানে কিভাবে কি সৃষ্টি হয়েছে বা কি রয়েছে, সেটাই আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। চলুন দেখে আসি সেই ইসলামিক দিক নির্দেশনাগুলো। আসসালামু আলাইকুম, ভালো আছেন আঙ্কেল? আঙ্কেল আপনার নামটা কি যদি একটু বলতেন? এই জায়গাটার নাম কি? গেরদা মিয়াবাড়ি। এই শুনলাম এই মসজিদটা নাকি গাইবে উঠছে, এটা কি সত্যি? তো এখানে যে লাইন ধরে যে এখানে যে দাড়ি মোবারক কি কি আছে যদি একটু বলতেন? আর শুনলাম এখানে নাকি আগে ওই যে বিয়ের সময় প্লেট দিত, এটা কতটুকু সত্যি? দিঘি অনেক কাহিনী আছে, একটা লুকাইছিল আর দেয় না, ওই একটা লুকাইছে মানে রাইখে দিছিল পরে পরে আর ওইটা দেয়। এই যে দাড়ি মোবারক জুব্বা মোবারক এগুলো যে দেখায়, এটা কতদিন পর পরে দেখায়? 2 ঈদে নাকি প্রতি বছর 2 ঈদ? ঠিক আছে, ভালো থাকবেন। শাহালি মাদার এর ফতোয়া, শাহালি মাদারের ফতোয়ার বরফির জামা, শাহালি বাগদাদি পাগড়ি, হাসান হোসেনের মুসলিম বড়, আমাদের নবী মুসলমান দাড়ি বড়, হযরত আলীর মুসলিম বড়, হাত জোর করার দরকার নাই, পিছনে যাওয়ার দরকার নাই, দৌড় পড়ে, যেটা আপনাদের উপকার আমাদের উপকার। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? এই গাছটার মানে ব্যাখ্যাটা যদি একটু দিতেন। আপনি ভাজা কাঁঠাল আসলে এর কাহিনী বা কি কারণে এটা হলো যদি একটু বলতেন। আমাদের মূলত আমরা যতটুকু আমরা জানি যে এই গাছটা হলে কাঁঠালটা আপনি হলে যে কাঁঠালটা যদি খাওয়ানো যদি আপনি আটি সহ চারা খাইলেও আপনি আপনি ভাজা খাইতেছেন। এই গাছের কোনো মানে কি কারণে এরকম হইলো বা কিসের জন্য হয়েছে যদি উনি জানে, হুজুর কেবলা জানে যে কিসের জন্য। মানে এই গাছটা মানে কাঁঠাল ধরলে পরে ভিতরে কাঁঠালের উপরের অংশ খাওয়া যায়, ভিতরে যে আটিটা ওইটাও ভাজা থাকে, সরাসরি খাওয়া যায়। এখন কি গাছে কাঁঠাল ধরে? আপনারা কি এই গাছ সম্পর্কে আর কিছু জানেন, ব্যাখ্যা দিতে পারবেন? আপনারা জানেন না? আমি নতুন, আমার বাড়ি রাজবাড়ি, ওনার বাড়ি রাজবাড়ি। এই গাছের সম্পর্কে জানেন আপনি? গাছের সম্পর্কে শুনছি আমি, আইছে এই যে এই গাছটা হলো ভাজা বিচির গাছ, বিচিটা মানে গাছে ভাজা একটা স্বাদ লাগে। আমি যে এইগুলো তো মানুষ খাওয়া লাগছি, মানুষ খেয়ে ফেলাইছে না? হ্যাঁ, ভালো আছেন আঙ্কেল? এটা তো গেরদা শাহ সাফাতুল্লাহর বাড়ি, তাই না? এখানে এই যে পাথর, তারপরে ভাজা কাঁঠালের গাছ, এগুলা সম্পর্কে যদি একটু আপনি বলতেন।
শুনছি, আমি জানি এই মামুরে ঘুরে বলতেছে এটা তাজা জিনিস, সত্য জিনিস। এটাই যে কাঁঠাল গাছে কাঁঠালের এখন কাঁঠাল খাই এখনই বিচি খাইছে, ভাজা বিচি, এই চাইলের বাইল। হ্যাঁ, চালের বাল কি এখনো আছে? চালি বেল দেখালো ওই কি জায়গায় আছে এখন চাইল নাই। চাল। মানে ধরতে ধরতে হচ্ছে 70 আমলের থেকে হ্যাঁ, এখন এই 20 বছর আগে যারা আছে আমি তখন আসি, তখন মানুষ কইছে দেখছি আমরা চাইল আছে। চাল আছে। এখন শুধু এই ইটা আছে। এই পাথরটা কি তাজা না? হ্যাঁ, তাজা তাজা। ওই পানিগুলো ওইটা কিসের? ওই বৃষ্টির পানি। বৃষ্টির পানি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অন্তরস্থল থেকে জানাই ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য, এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখারও সুযোগ করে দিবেন। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।